কোথায় থাকবো আমরা? তো সেই গোলাম কে যখন মহান রব্বুল আলামিন এই হজের কথা বলতেছেন, সে হজ আপনি করবেন কেন করবেন, কেন বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হজ আদায় করে, এই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়। কেমন নিষ্পাপ হয়? যদি একটা সন্তানকে যখন তার মা ভূমিষ্ঠ করে পেট থেকে, যে নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে আসে, একজন ব্যক্তি যখন পরিপূর্ণ আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী যে আদেশ নিষেধগুলো সেখানে আছে, সেগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু আদায় করে, তখন ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয় যেমন একটা শিশুকে তার মা জন্ম দেওয়ার পর হয় নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। এখন কেউ কথা কি হজ উঠতে যায়, হজ যারা যায় শয়তান বলে যায়, কি লাভ? কিছু মূর্খ আছে না সমাজে, কিছু ছাগল আছে, এগুলো মাঝে মধ্যে দুই চার থাপ্পড় দিলে এটা ঠিক হয়ে যাবে। কিছু মূর্খ মানে জ্ঞান পাবি হালকা কিছু ওই এক থেকে ওর থেকে শুনছে ইসলামের নামে, এদেরকে কানে মুখে চর দিলে বুঝলেন নাই, দুই চারজন মিলে কানে মুখে চর, এরপরে কোথায় পাইছি প্রমাণ দেয়, তাহলে সব টাইট হয়ে যাবে। কিন্তু আসলে আমাদের হচ্ছে শীতলতা, ইসলাম সম্বন্ধে কিছু বলে আমরা তাদের কিছু বলি না। আত্মীয়তার বিষয়টা নিয়ে আমরা আগে পিটন, আগে ওই যে মায়ের আগে ওষুধ নাই, বাঙালি ডান্ডায় ঠান্ডা, ইসলাম নিয়ে কোনো কটূক্তি করবে না যদি আগে পিটন দেওয়া যায়। তো বলছিলাম আর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে হলে আপনাদের আবার মসজিদের নাম সুন্দর নাম, বাইতুল্লাহ খুব সুন্দর নাম রাখছেন, কিন্তু আপনাদের মসজিদ হবে মসজিদের ফাউন্ডেশন যে ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর মসজিদ হবে ইনশাআল্লাহ। তো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম প্রত্যক্ষ ব্যক্তি জন্য হজ করা খরচ। এই হজ আসলে এই ইতিহাস আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনাকে মানে কিছু না জানলে খালি বলছি বাদে বেশি একটা কথা আছে না, এই হজটা কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, এই ইতিহাস আপনাকে জানতে হবে। এই হজের প্রাথমিক যে শুরু কার কাছ থেকে আসছে এখন শোনেন। পৃথিবীতে আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি, আমাদের পিতা তিনজন, জানেন নাকি? আমরা হয়তো জানি পিতা একজন, জানেন তিনজন পিতা। আমরা অনেকে জানি আদম আলাইহিস সালাম আমাদের পিতা, কিন্তু স্টেজ বাই স্টেজ পিতা আছে আমাদের। আদম আলাইহিস সালামের মৃত্যুর পর তার যারা বংশধর ছিল, এদের মধ্যে পাপাচার ছড়িয়ে পড়ল, মানে শিরিক মিশ্রিত মন গড়া আমল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন, তার আমলটা ছিল এই আমরা কি করব, এই চাষবাস করব, গাড়ি, এই যে চাকা চালিত গাড়িগুলো দেখতেছেন, এগুলো আমাদের পিতা আদম আলাইহিস সালামের সময় থেকেই আসছে এই নির্দেশনা। মানে আমরা পৃথিবীতে কি আবাদ করব, কি খাবো, কি চাষ করব, কি ব্যবসা করব, সব কিছু আদম আলাইহিস সালামের মাধ্যমে কিছু শিখে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, কিতাবে আসতে প্রায় 960 বছর, তাকে 1000 বছর আয়ু দেওয়া হয়েছিল। তার থেকে আপনারা আলমে আরোহা রুহের জগতে দাউদ আলাইহিস সালামের সৌন্দর্য বা তার কণ্ঠ দেখে তিনি তাকে কিছু দান করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1000 বছর থেকে কিছু আয়ু এই 50 বা 60 বছর কেটে দেওয়া হয়েছিল। এখন বিষয় হচ্ছে ইনি যাওয়ার পর তার আরেক সন্তান, মানে এই জাতির একজন সন্তান, দ্বিতীয় যে পৃথিবীতে নবী আসলেন, এটার নাম ছিল নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী যিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। তিনি দাওয়াতি কাজ করেছিলেন প্রায় 900 বছর। বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াতি কাজ করে ওই জাতিকে তিনি ঠিক করতে পারেন নাই। মানে আপনার দাওয়াত দিয়েছেন, আমার দাওয়াত দিয়েছেন, আমার সন্তানকে দিয়েছেন, আমার সন্তানের সন্তান তাকে দিয়েছেন, তার সন্তানের সন্তান, এভাবে উনি 900 বছরের জিন্দেগি যদি দাওয়াতি কাজ করেন, কতটুকু পরিশ্রম করেছেন, শেষ পর্যন্ত যখন আর পারলেনই না, তখন এই জাতির জন্য তিনি বদদোয়া করেছিলেন, আর এই জাতিকে মহান রব্বুল আলামিন সুবাই সুবাই মারছিলেন। বলেন নাউযুবিল্লাহ। ওই যে মহাপ্লাবনের ন্যায় বৃষ্টিতে ডুবে গেছিল ওয়াল পৃথিবী, আপনার মাটি থেকেও পানি উঠছিল, চুলা থেকেও পানি, উপর থেকে পানি, চতুর্দিক থেকে পানির আক্রমণ, এদেরকে ডুবাই মারা হয়েছিল। এই জাতি মারা যাওয়ার পর নূহ আলাইহিস সালাম এবং তার সন্তান ছিলেন। এই জন্য নূহ আলাইহিস সালামকে বললাম তিনজন পিতা। নূহ আলাইহিস সালাম হচ্ছে আবুল বাশার সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। বলেন সুবহানাল্লাহ। এটা এখন আছে তৃতীয় পিতা কি? তৃতীয় পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে যত নবী আসছে এবং নূহ আলাইহিস সালাম থেকে যত ক্যাটাগরি আছে, ওখানে 8 জন ছিল।
আপনার জর্ডানে জুদি পাহাড়ের নিকটে, মানে যেখানে বৃষ্টি থামছিল ওখানে একটা গ্রাম আছে সামাউন বা ৮০ জনের গ্রাম বা সামানুন বলা হয়। ওই যে ৮০ জন ওই নৌকাতে ছিল, নূহ আসলাম তিন ছেলে সহ, ওখানে একটা গ্রাম এখনো আছে। এই জাতি থেকে ওয়াল ইহুদি খ্রিস্টান মুশরিক যত জাতি আছে সবাই আমরা তাদের সন্তান। কোরআনে বলা হয়েছে যে তোমরা তাদের সন্তান, সূরা বাকারাতে মতো আয়াত আছে, যাদেরকে